50 বছর বয়স হয়ে গেছে, হুম। তারা এর 12টা গাছ লাগাবেন। আমি ১৫ টাকা কেন ধরবো? ৫ টাকা ধরবো, তাও তো বহু টাকা। অন্য কোন ফসলও হ্যাঁ, দেয়? এটা কি ফলের মধ্যে কম? একটা বীজ নেই। হ্যাঁ, এ কি দেখতে পারি? এটা খাও, খাও ছেড়ো। না ধুয়ে খেতে হবে। তুমি হাতে ধরো। তাও 10, 11, ১০, ১১। 10, আজকের যে ভিডিওটি আপনি দেখছেন এটি হচ্ছে রেড মিসাইল জামরুলের। অনেকে আবার একে ভালোবেসে ল্যাংচা জামরুলও বলে। লাল রঙের দেখতে একেবারে মিষ্টি একটি ফল, যেটা অনেকটা ল্যাংচার মতো দেখতে। অনেকেই বলে থাকে এটা ল্যাংচা। তো এটার কমার্শিয়ালি কিভাবে চাষ করবেন সেটাই জানাবো আজকের ভিডিওতে। আর অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে, কারণ কিভাবে গ্রাফটিং হচ্ছে, বিঘাতে কত পিস লাগানো উচিত, এবং এছাড়াও বিঘাতে কতটা প্রফিট হতে পারে বা কত আয় করতে পারেন, এই রেড মিসাইল জামরুল কতদিনে ফলন দেবে, সব জানাবো আজকের ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। চলুন বিস্তারিত জানি ভিডিওর মধ্যে। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি রয়েছি একটি রেড মিসাইল জামরুলের গাছের নিচে। গ্রাফটিং বাঁধা হচ্ছে, দেখেন গুটি কলম। গুটি কলম। আর এই গুটি কলমেই পরবর্তী নতুন গাছ হবে। এই যে একটা ডালে দুটো করে বাঁধা, কোথাও আবার তিনটে একটা ডালে। তো এই রেড মিসাইল সম্পর্কে আপনারা কিন্তু অনেকেই জানেন যে রেড মিসাইল কতটা জনপ্রিয় ভ্যারাইটি বর্তমানে। থাইল্যান্ড, ভিয়েতনাম বা বিদেশি যে অনেক ভিডিওগুলো দেখেন এবং আমাদেরকে প্রশ্ন করেন যে রেড মিসাইল দাদা কেমন? দাদা রেড মিসাইলটা কেমন? এটা মূলত কেমন ফলন আমি সেটা বলি। হুম। এটা ৩ বার ধরে। ৩ বার। ৩ বার ধরে। গাছে তো আমি বিনা যত্নে আমি দেখলাম ৩ বার ধরেছে এ তো আমার গাছে। কমার্শিয়াল ভ্যারাইটি আর কমার্শিয়াল ভ্যারাইটি। খুব ভালো হচ্ছে ফলন। আমি বলব যাদের ৫০ বছর বয়স হয়ে গেছে, হুম, তারা এর ১২টা গাছ লাগাবেন। হুম, কেন জানো? রিটায়ার্ড লাইফে হুম, রিটায়ার্ড লাইফে উনি ৬০ বছর যখন হয়ে যাবে, গাছের বয়স হয়ে যাচ্ছে ১০ বছর, হুম। একটা গাছ থেকে ২০,০০০ টাকা করে ফল পাবে। একটা গাছ থেকে? একটা গাছ থেকে। বলেন কি? হ্যাঁ, আমি বলছি তো। শীতকালে যেটা ধরবে আপনি হ্যাঁ। ১ পিস পাবেন ১৫ থেকে ১৮ টাকা। আমি সর্বনিম্ন ৫ টাকা ১ ধরছি। পিস পাবেন ১৫ থেকে ১৮ টাকা। ১,০০০ ফল হলে হ্যাঁ। ১৫,০০০ টাকা শীতকালেই। আমি ১৫ টাকা কেন ধরবো? ৫ টাকা ধরবো, তাও তো বহু টাকা। হ্যাঁ, ৩ বার ধরবে তো। ৩ বার যদি ধরেন, নেই একটা গাছ থেকে ৫০,০০০ টাকা বেচবো। আপনার তার মানে ১২ টা গাছে হ্যাঁ, কত হচ্ছে? ১,২০,০০০ ১২ গুণে ১,২০,০০০। ২৪, হ্যাঁ, ১,২৪,০০০। হ্যাঁ। তাহলে মাসে আপনার ২০,০০০ টাকা করে আপনার টাকা আপনি পেয়ে যাচ্ছেন, যেটা আপনার সংসার খরচ চলে যাবে ২ জন ৩ আমি জনের। ১,০০,০০০ টাকা ধরছি না, আমি ৫০,০০০ টাকা ধরছি। অন্য কোন ফসলও হ্যাঁ, দেয়? এটা কিন্তু এখনো বিশেষ করে নদীয়ার চাষীরা হুম, মাথায় নেয়নি। আমিও খুব একটা জানতাম না। কিন্তু আমি ৩ বছর আগে গাছ লাগিয়েছি। হুম। এইবার দেখলাম সেগুলো ৩ বছর বছরে ৩ বার ফল হচ্ছে এবং বিনা যত্নে এবং সেই কালার। আমি নিজে এই শীতে এটা লম্বা না একটু লম্বা, লম্বা, লম্বা লাল। লাল? হ্যাঁ, আর অন্য জামরুলের থেকে একটু পুরু হয়। আমি আর একটা এর ভিডিও ভেত এ অলরেডি এর করেছি। এর ভেতরে বীজ থাকে না। এর ভিডিও অলরেডি একটা করেছি। আচ্ছা, আচ্ছা। কমার্শিয়ালি বাগান দেখিয়েছি। হ্যাঁ। এবার মানুষ চাইছিল যে দাদা চারা কোথায় পাবো? ব্যাস চারা আমাদের কাছে এইসব চারা আরো আমাদের ওইদিকে কতদিনের মধ্যে দিতে আরো পারবেন করা চারা? হয়েছে। ১ মাস পর, ১ মাস পর। হ্যাঁ? ১ মাস পর। আজকে কত তারিখ সেটা বলো? আজকে ২১ তারিখ। ২১ তারিখ। ২১ কি ২২ এরম মে হবে। মাসের ২২ তারিখ। ২২ তারিখ। তাহলে ২২ তারিখ হলে ওই মাসের ২২ এর পর থেকে পাওয়া যাবে। আরো এটা তো আজকে বাঁধা হচ্ছে। হুম, ওই যে একজন করছে কলম। হুম। ওইদিকে আরো আগে করা হয়েছে। আমার আরো ৪০ টা গাছ আছে। কতগুলো চারা আপনি এখন রেডি করছেন? আমার অন্তত আ ৮,০০০ করব। ৮,০০০। হুম। বিঘাতে কতগুলো চারা লাগাতে হবে? বিঘাতে আ ১৫ ফুট বাই ১৫ ফুটে লাগালে ৬৪ টা চারা লাগবে। এবার আমি যে বাগান থেকে ঘুরে এসেছি, হ্যাঁ, সেখানে ওই দাদাভাই বলছিল যে আ স ৮০-৮৫ টা লাগানোর পর সেটাকে হাফ করে দিতে হবে। হাফ করে কারণ দিতে আমি হবে। ১ম কয়েকটা বছর হ্যাঁ, যখন ফল নেব, তখন তো জমি ফাঁকা থাকবে। হ্যাঁ থাকবে। তখন কয়েক বছর পর যখন গায়ে লেগে যাবে, মিডল থেকে একটা করে এটা দিয়ে দেব। হবে, এটা তো ঠিকই, এটা ঠিকই। কিন্তু আমার মতে ১৫ ফুট বাই ১৫ ফুট গাছ রাখলে হুম, বা সেটাকে ২০ ফুটও রাখা যেতে পারে। ২০ ফুট। একটা সময় ২০ ২০ ফুট। ফুটও, কারণ ২০ গাছ ফু ২০ এত মোটা হলে ২০ ফুট যদি হয়, হ্যাঁ, বিঘাতে আসছে আপনার তখন ২০ অনেক টা। কমে হয়তো ৪০ টা না ২০ টাই আ চলে আসবে। ২০ ২০
না 20টার বেশি হবে। 25টা ধর 120 বাই 120। হ্যাঁ। 1 বিঘা জমি। 120 ফুট বাই 120 ফুট। হ্যাঁ। তাহলে 5 20 106, 6 6 36টা। 36টা। হ্যাঁ। 36টা চারা পারফেক্টলি থাকবে। হ্যাঁ, আপনি পারফেক্ট বেশি লাগাতে পারেন। আপনি কিন্তু কেটে 36 এর ফেলতে তাহলে পারেন। 36 এর ডবল লাগান। হুম। তারপরে যখন গাছে গাছে ঠেকে যাবে তখন আপনি 36টাই রাখুন। 36টাই রাখেন। হ্যাঁ, পারফেক্ট হিসাব রেখেই আপনি চাষ শুরু করেন। দাদা এর চারার কি হ্যাঁ। রেট বর্তমান চলছে? বর্তমান চলছে কি এই চারা নামবে। এখন তো আমার কাছে খুব সীমিত চারা আছে। হুম। এগুলো আমার লোকাল যারা এখানে আসে তারাই নিয়ে হুম। যায়। আর এইগুলো মোটামুটি 80 থেকে 100 টাকা হবে। এবার ছোট বড় থাকবে। 80 থেকে 100 টাকা। আপনি নদীয়া চাষীর কুল চাষ শিখিয়েছেন। হ্যাঁ, এবার জামরুল চাষ শেখাবেন। জামরুল চাষ শেখাবো। আমার দারুণ লেগেছে এটা। দারুণ লেগেছে। আমি নিজে এই গত শীতে বিক্রি করলাম 15 টাকা পিস, অর্থাৎ 100 গ্রামের একটা ফল 150 টাকা কেজি হলে 15 টাকা। হুম। 150 টাকা আমি কেজি পেয়েছি। এবং আর খুব এইটাই বা রসালো আর খুব এটাই রসালো একটা বারুইপুরে ফল। এটাই বারুইপুরে 200 টাকা কেজি পাইকারি। আমাদের এখানে মার্কেট নেই তাই 15 টাকা পাচ্ছি পিস। হুম। ওরা 20 টাকা পায় পিস। না আমার কথা হচ্ছে যে এই যে কমার্শিয়ালি হ্যাঁ। যখনই করব মার্কেট মার্কেট অটোমেটিক্যালি আমার কাছে চলে হয়ে আসবে। যায়। কুলের মার্কেট কি ছিল? হ্যাঁ, এখন তো হয়ে গেছে। বারুইপুরে পিয়ারা। এখন আমি এখান থেকে বেচছি পিয়ারা। হ্যাঁ, কথার হ্যাঁ, কথা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? এখন তো নদীয়া জেলায় হিউজ পেয়ারা চাষ। পিয়ারা চাষ, আম চাষ সবই এখন চলে এসছে। হ্যাঁ, আসবে। এগুলো বাগিচা ফসলের মধ্যে একটা মানে মানে বলবো কি রাজা চাষ এটা। রাজাই করবে চাষ। দারুণ হবে, দারুণ সব ফসলের চাইতে লাভ বেশি হবে জামরুলের যদি ঠিকঠাক করা যায়। এর কিছু ট্রিটমেন্ট রয়েছে সেগুলো করতে হবে। আর যদি অল্প স্বল্প গাছ হয় পুরো মশারি দিয়ে ঢেকে দেবে। ফুল হলো, হুম। ফল দাঁড়িয়ে গেল, হুম। একবার স্প্রে করবে পোকা গাছ থেকে হাঁটিয়ে দিতে হবে, পুরো মশারি দিয়ে কভার করে দিতে হবে। আর ওষুধ দিতে হবে না, কীটনাশক আর দিতে হবে না। হয়তো বা বোরন দিতে হতে পারে যেন ফল না ফাটে, তাতেই হবে। আর আর তলা দিয়ে মশারির তলা দিয়ে জল সার চলে যাবে, ব্যাস হয়ে যাবে। দাদা এখানে দেখতে পাচ্ছি যে ৩টে ৪টে করে কলম বাঁধা এটা রয়েছে। তো আমাদের ব্রাঞ্চ যেমন তেমন করা হচ্ছে। এবার বিষয় হচ্ছে হ্যাঁ। যে এই ১ ফুটের চারা তো হবে এটা। ১ ফুট এটা করে তো আমরা তো আজ গিয়ে কলম করা হচ্ছে তো ওই যে উনি কলম করছে। হুম, তাই এটা তো বেড়ে যাবে। বেড়ে যাবে। এটা তো বেড়ে যাবে। ১ মাস আমার অন্তত ১ মাস, কেউ ১ মাসে, কেউ ১.৫ মাসে নামবে। হুম। ফলে তখন তো এই গাছ এত বড় হয়ে যাবে। ১.৫ ফুট ২ ফুট হয়ে যাবে। তাই। হুম। ২ ফুট পর মানে ২ মাস পর হ্যাঁ, ২ ফুটের চারা আমাদের যারা আ দর্শক রয়েছে বা আমাদের কৃষক বন্ধুরা রয়েছে হ্যাঁ। এভেইলেবল পেয়ে আমি যাবে। শিওর ভ্যারাইটি দেবো। ১০০ টাকা করে নেবো ২ ফুটের চারা। হুম। শিওর ভ্যারাইটি দেবো। এই গা ১০০ টাকায় রেট আর শিওর হ্যাঁ, ভ্যারাইটি। শিওর ভ্যারাইটি। এই গাছেই অন্তত ৮০ কেজি ফল ছিল। তো দেখে গেছি তো। আমরা তো কিছু বিক্রি করে দিয়েছি আর কিছু আর মানুষজন খেয়েছেন এবং ঝরে পড়েছে। তো ঠিক আছে, আমি তো দেখার জন্যই রাখি, ও ঝরবেই। বাজার সম্পর্কে যদি একটু আইডিয়া দেন। বাজারে তো আমাদের লোকাল জামরুল ১০ টাকা কেজি। হুম। আর এই জামরুলের ৬০ থেকে ৭০ টাকা কেজি এই বর্ষার টাইমেও। তা বুঝতে পারছেন? না অ্যাকচুয়ালি আমাদের দেশি ৫০ জামরুল টাকা শেষ। কেজি হোক। দেশি জামরুল শেষ। হ্যাঁ, দেশীয় জামরুল তো এখন আর কেউ লাগাচ্ছেও না। না। আর তবুও যেটা সাদা, সাদা ছিল হুম। সেটা ব্যাপক ধরে। যাদের পুরনো গাছ রয়েছে তো সেটা রয়েছে। কিন্তু আ এখন বাণিজ্যিকভাবে করতে গেলে এটাকেই করতে হবে। এবং সাইজ মিষ্টিটাও বেশি। এর মিষ্টতাও বেশি। মিষ্টিও বেশি। হ্যাঁ, TS% আমি দেখেছি। হ্যাঁ, প্রায় আপনার ভালোই চলে যাচ্ছে। ভালো মিষ্টি। আমার একটি বুঝতে গাছ রয়েছে ওখানে মশারি দিয়ে ঢাকা। কিছু ফল রয়েছে। চলো একটা টেস্ট করো। তো রেড মিসাইল মানেই মিসাইলের মতন ধরে আরে এ রয়েছে। তো এখন তো শেষের দিকে। এই গাছে দেখেছো তলায় পৌঁছে গেছে আমরা আরো ২-৩ ঝুড়ি ফেলে দিয়েছি। আচ্ছা যাই হোক, তোমাকে বললাম না যে এর হ্যাঁ। মিষ্টতা কেমন? এটা খেয়ে কি দেখতে পারি? আরে খাও ছেড়ো। না ধুয়ে খেতে হবে। তুমি হাতে ধরো তারপর ধুয়ে খাও। এটা দাদা তোমার ছিললাম। পছন্দ মতো নাও একটা। এই বড় যে দেখে ফল। নিও। এটা নেন। দেখো কোনো দাগ ফাগ না থাকে যেন। দাও। তুমি আরেকটা নাও, তুমি এইটা খাও, এটা খাও, এটা খাও। নাও দিদি দাও। এই জল কই দাদা? এই যে। আরে ওই ওষুধ না এটা। এটা ফাঙ্গিসাইড। নাও। ফলের মধ্যে একটা বিষ নেই। হ্যাঁ। আর খেয়ে স্বাদ বলছে সবাই বিকাশ দা একটু বলছে তো তুমি ওইদিকে যাচ্ছ হ্যাঁ? কেন? তো এদিকে আসো তুমি। খুবই মিষ্টি। বিকাশ দা হ্যাঁ। এর TS% কি আছে? তাও ১০-১১। ১০-১১ ১০-১১ হবে। ১০-১১ মানে বিশাল মিষ্টি। বিশাল মিষ্টি। ওনারা বলুক, ওনারা তো খেয়েছে। দারুণ মিষ্টি, দারুণ মিষ্টি।
মানে এত মিষ্টি জামরুল আমি খাইনি, সত্যি কথা বলতে। জানি না ওনারা এর আগে খেয়েছে কিনা, আমি খাইনি। কিন্তু হয়তোবা এটা টবের গাছের জন্যে বেশি মিষ্টি লাগছে। না না, আমি কমার্শিয়ালি তুমি বাগান মাটির থেকে গাছেও খেয়েছো? বাগান থেকেও খেয়েছি। আচ্ছা। না এই জাত খেয়েছেন কি? এই জাত এই জাতেরটা খান। এই যে রেড মিসাইল, মানে এ তো মিষ্টি। আপনি মাটির গাছের খেয়ে দেখবেন, মাটির গাছে আরো মিষ্টি। মানে এখানে হয়তো সেইভাবে মানে যত্ন করতে পারিনি, কারণ আর এর আরো মানে ভিতরে আরো জল ভাবটা বেশি থাকবে। ভালো মিষ্টি, ভালো মিষ্টি। মিসাইল মানে মানে এটাকে অনেকে বলে যে ইয়ে মানে ল্যাংচা, ল্যাংচা। ল্যাংচার মতন রস মানে থাকে। লম্বা আর কি। ওই এটা ল্যাংচার ল্যাংচার মতনই আমার দেখতে। আমার এই মাটিতে গাছ রয়েছে 40টা। দেখবেন ওইদিকে বাগান রয়েছে তো। আমার প্যাকেট না করলে পড়ে ফেসবুকে যাবে। কদিন আগেই প্রকাশ করেছি, আপনারা দেখে নিতে পারেন। বিকাশের